হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সেদিন ছিল শনিবার রাত্রেবেলা। আমার ছোটদি বাড়ি থেকে আমাদেরকে নিতে যাওয়ার জন্য গাড়ি পাঠিয়েছিল। তো আমি আর আমার জেঠু যাচ্ছিলাম দিদি বাড়ি বর্ধমান। তো এখানে ছিলাম আমি, আমার জেঠু আর ড্রাইভার। এটা ছিল শক্তিগড় টোল ট্যাক্সের কাছে। এই টোল ট্যাক্সে আমার প্রচুর স্মৃতি আছে সত্যি বলতে। তারপরে আমি এই যে নিজেকেও একটু ক্যামেরায় দেখাচ্ছিলাম। আমি পেছনের সিটে একাই বসেছিলাম আর ড্রাইভার আর জেঠু সামনে বসেছিল। তো আমরা যেতে যেতে হঠাৎ খুব জোরে বৃষ্টি নেমে যাচ্ছে। তো সত্যি খুব ভালো লাগছিলো ওয়েদারটা, মানে বাইরে এত জোরে বৃষ্টি হচ্ছে অনেক দিন পর। তো ওয়েদারটা খুবই সুন্দর লাগছিল। তো এই যে সেদিন রাত্রেবেলা পৌঁছে আমার আর ভিডিও করা হয়নি। তো পরের দিন সকালবেলা এই যে আমরা সবাই মিলে বসে টিভি দেখছিলাম, টিভিতে খবর দেখছিলাম। এখন চারিদিকে খবর আর এইখানে নিচে সবাই খাওয়া দাওয়া করছিল সকালে টিফিন। তো তারপরে যে এটা দুপুরবেলা আমরা সবাই বসেছিলাম। আমার স্নান হয়ে গেছিলো আর দিদি এই যে সবে স্নান করে এসছে। এটা আমার মেজদি। তো আমি ওকেও দেখাচ্ছিলাম, বলছিলাম যে একটু তাকা। ও আমি যেমন করছিলাম গান শুনে আমার সাথে সাথে মাথা নাড়াচ্ছিল। তো এটা দুপুরবেলা আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসে গিয়েছিলাম। এই যে সবাই খাওয়া দাওয়া করছিল আর গল্প করছিল। তো মেনুতে অনেক কিছু ছিল। এটা ছিল ছানার তরকারি, পোস্ত, বড়া, তারপরে মাছের একটা ঝাল ছিল। মাছ দিয়ে কী মাছ আমার ঠিক মনে নেই। আর আমার সবথেকে যেটা খুব ভালো লাগে কাকিমার হাতে, সেটা হচ্ছে মাছের টক। দারুণ রান্না করে আমার দিদির শাশুড়ি, মানে কাকিমা সত্যিই খুব ভালো রান্না করেন। তারপরে এই যে দুপুরবেলা আমরা সবাই মিলে একটু তাস খেলছিলাম। আমি, আমার দিদি দুজনা বসে আমরা তাস খেলছিলাম। তো এই যে আমি নিজেকেও দেখাচ্ছিলাম। না, দিদি এবার একটু আমার হাত থেকে নিয়ে ক্যামেরাটা ধরে দিল। তো তখন না আমার দিদি যেহেতু দেখিয়ে দিয়েছিল। তারপরে এই যে সন্ধ্যাবেলা আমরা যাব বলে রেডি হচ্ছিলাম, রেডি হতে হতে আবার ডান্সও করছিলাম। এটা আমার ছোটদি আর এই যে আমি ডান্স করছিলাম। আমার এখন নিজেই দেখে খুব হাসি পাচ্ছে যে কীভাবে ডান্স করছিলাম আমরা দুজনা। তো ডান্স করতে করতে আমরা রেডিও হচ্ছিলাম। আমরা একটু রেনের সাথে যাব বলে রেডি হচ্ছিলাম অ্যাকচুয়ালি রেনের। তো এখানে সবাই আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি, কাকিমা, আমরা 4 বোন সবাই। আর তখনও পর্যন্ত টিভিতে গান চলছিল। এই যে বড়দি, আমি পুরো রেডি হয়ে গিয়েছিলাম আর দিদিদেরও মোটামুটি রেডি। আমার দিদি এখনও জামার ট্যাগ কাটেনি। আর এখানে টিভিতে গান চলছিল। তোমরা গানের ভিডিওটা দেখে গেস করে বলো যে কী গান চলছিল টিভিতে, অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে সবাই ফাইনাল রেডি হয়ে গেছি আমরা। তো এরপর আমরা এই যে বেরোবো। তাও আমি নিজেকে দেখাচ্ছিলাম, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে আমরা তারপরে এই যে নিচে চলে এসেছি। নিচে এসে আমরা র্যাপিডো বুক করেছিলাম। তো র্যাপিডোর জন্য ওয়েট করছিলাম আমরা সবাই। নিচে দাঁড়িয়ে একটু কথা বলছিলাম যে গিয়ে কী কী খাওয়া দাওয়া করবো। তো দিদি বলছে আমাকেও দেখা। তো এই যে বড়দি একটু হাই করে দিল। এখানে কাকিমা দাঁড়িয়েছিল আর আমরা এখানে রাস্তার পাশে দাঁড়িয়েছিল। তারপরে এই যে আমরা রেনের সাথে ফাইনালি চলে এসেছি র্যাপিডো করে। জায়গাটা সত্যি বলতে আমার খুবই পছন্দ হয়েছে। এত সুন্দর ফাঁকা নিরিবিলি জায়গা। এখানে ছোটদি আর বড়দি সামনে হাঁটছিল আর আমি আর মেজদি পেছনে ছিলাম। তো তারপরে এখানে সন্ধ্যা হয়ে গিয়েছিলো। আমরা ওই রেনেসাই একটা মাঠে বসে আমরা 4 বোন একটু গল্প করছিলাম আর কিছু চিপস ছিল, আমরা খাওয়া দাওয়া করছিলাম আর একটু গল্প করছিলাম। দিদি ক্যামেরাটা নিয়ে আমাকে দেখাচ্ছিল। আমার জায়গাটা খুবই পছন্দ হয়েছে। ঘরবাড়ি সাইডে এত দারুণ দারুণ, মানে বাড়িগুলো দেখলে সত্যি আপনাদেরও সবার খুব পছন্দ হবে। তো খুবই ফাঁকা নিরিবিলি জায়গায়। তো যে মেজদি নিজেকেও দেখাচ্ছিল। তো তারপরে আমরা অনেকক্ষণ বসে গল্প করেছিলাম এখানে। দিয়ে বাড়ি যাওয়ার সময় আমরা আবার র্যাপিডো বুক করে বাড়ি যাওয়ার সময় এখানে এই যে পাঞ্জাবি পাড়ায় নেবে আমরা একটু ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। এই পাঞ্জাবি পাড়ার ফুচকাটা সত্যি খুব দারুণ বানায়। তো আমরা প্রথমে একটু জল ফুচকা খেয়েছিলাম। তো তারপরে আমার দই ফুচকা খুব ফেভারিট, তো এখানে দই ফুচকা নিয়েছিলাম।
দেন দই ফুচকা খেতে খেতে আমরা বাড়ি চলে আসি। এই যে বাড়ি আসার পর হচ্ছে এখানে ভিডিও করছিলাম, দিদি হচ্ছে রান্না করছিল, তো আমি দিদিকে জিজ্ঞেস করেছিলাম যে আজকের মেনুতে কি কি আছে। আমায় জিজ্ঞাসা করছিল আজকের মেনু কি? আজকে রান্না হচ্ছে চিকেন কষা, ডাল, আর এখানে ধোকার তরকারি, এখানে হচ্ছে ভাত, ডাল হয়ে গেছে, বেগুনি হয়ে গেছে, আর মাটন হয়ে গেছে। তো দিদি সব মেনু বলেই তো দিল। এই যে আমি দেখাচ্ছিলাম যে কি কি আছে, আর এখানে মেজদি বসে ফোন ঘাঁটছিল আর সবাই বসে গল্প করছিল। তো তার পরের দিন সকালবেলা আমি বাড়ির জন্য বেরিয়ে গিয়েছিলাম। বাড়ি থেকে বেরোনোর সময় সত্যি খুব তাড়াহুড়ো ছিল, নাহলে ট্রেন পেতাম না, সেজন্য আমার কোনো ভিডিও করা হয়নি। এই যে আমি স্টেশনে একা বসে ট্রেনের জন্য ওয়েট করছিলাম। তো আমার বাড়ি হচ্ছে নিমোতে, আমি বর্ধমান থেকে নিমো ট্রেন ধরেছিলাম। তো এই যে ট্রেনে উঠে পড়েছি। তো আজকের জন্য এইটুকুই। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন। টাটা।